আমরা গত ক্লাসে লিনিয়ার প্রবাবিলিটি মডেল এবং এর সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। লিনিয়ার প্রবাবিলিটি মডেলের যে মূল দুটো সমস্যা, একটা হলো যে প্রেডিক্টেড প্রবাবিলিটি, এই মডেলের উপর বেস করে যে প্রবাবিলিটি প্রেডিক্ট করা হয় লিনিয়ার প্রবাবিলিটি মডেলে, সেটা প্রবাবিলিটির মান অনেক সময় একের বেশি হয়ে যায়, অনেক সময় শূন্যের কম হয়ে যায়, মানে নেগেটিভ হয়ে যায়। তো এবং এটা একটা সমস্যা ছিল, যেটাকে আমরা অ্যাভয়েড করেছিলাম। একের বেশি হলে প্রবাবিলিটি একের সমান ধরে এবং নেগেটিভ হয়ে গেলে শূন্যের সমান ধরে আমরা এই সমস্যাটাকে অ্যাভয়েড করেছিলাম। কিন্তু আরেকটা সমস্যা থেকে গিয়েছিল, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি যে চেঞ্জ, ইনকাম চেঞ্জ হলে হোম ওনারশিপের যে প্রবাবিলিটি, এটা লিনিয়ারলি চেঞ্জ হয়। তো স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট, যে কারণে আমাদের যে কোনো ইনকাম লেভেল থেকে ইনকাম যদি একই ইউনিট বৃদ্ধি পায়, হোম ওনারশিপ প্রবাবিলিটি সমপরিমাণ বৃদ্ধি পায়, যেটা অনেকটা বাস্তবসম্মত না। কারণ আমরা বলেছি যে ইনকামের একটা ক্রিটিক্যাল স্টেজ আছে, যার যে ক্রিটিক্যাল স্টেজে যদি ইনকাম একই ইউনিট বৃদ্ধি পায়, হোম ওনারশিপের প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যদি আমরা প্রান্তের দিকে থাকি, ইনকাম অত্যন্ত কম হলে বা ইনকাম অত্যন্ত বেশি হলে, ইনকাম সে বাড়লে সামান্য পরিমাণে হোম ওনারশিপের সামান্য পরিবর্তন হয়। অর্থাৎ প্রবাবিলিটি চেঞ্জটা লিনিয়ার হয় না, নন লিনিয়ার হয়। এই জন্য আমাদেরকে নন লিনিয়ার মডেল ব্যবহার করতে হয়। দুটো নন লিনিয়ার মডেল আমরা ব্যবহার করে থাকি সাধারণত, একটা হচ্ছে লজিক মডেল আর একটা হচ্ছে পকেট মডেল। তো এই দুই মডেলে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে লিনিয়ার প্রবাবিলিটি মডেলের একটা ট্রান্সফরমেশন নেওয়া হয়। তো এখানে যে আমরা যে উপায়টা ব্যবহার করেছিলাম, আমাদের যে লিনিয়ার মডেল ছিল, মডেল এটা আমরা লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু এক্স বিটা প্লাস ই, বা টু ভেরিয়েবল কনটেক্সটে কে ইকুয়াল টু দুটো মাত্র চলক থাকলেও এখানে ওয়াই টি ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস ই, ওয়াই কে ইকুয়াল টু দুটো মাত্র চলক। তো এটার ট্রান্সফর্ম করে আমরা লজিক মডেল এবং পকেট মডেল তৈরি করতে পারি। লজিক ট্রান্সফরমেশনটা হলো ট্রান্সফরমেশন, আমরা দুটো ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারি এখানে। নম্বর ট্রান্সফরমেশন হলো লজিক ট্রান্সফরমেশন। এটা হলো যে আমরা মূল মডেল যেটা আছে ফাংশন অফ ওয়াই, একটা ট্রান্সফর্ম লজিক ট্রান্সফরমেশন হলো আমাদের যে ওয়ান বাই লজিক ফাংশনটা হলো ওয়ান প্লাস পি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস পি পাওয়ার মাইনাস, এটা হচ্ছে লজিক ট্রান্সফরমেশন। আর পকেট ট্রান্সফরমেশনটা হলো যে আমরা মডেলটাকে এভাবে ট্রান্সফর্ম করি, y ইকুয়াল টু নর্মাল ফাংশন, এটা হচ্ছে নর্মাল ফাংশন হয়। নর্মাল ফাংশনটা হলো আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ফাংশনটা ব্যবহার করি, প্রবলেমটা একটু সিম্পল সে কারণে। এটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ফাংশনের বৈশিষ্ট্য, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ওয়ান বাই টু পাই, টু পাই দুটো করে নিতে হয়, ই পাওয়ার মাইনাস হাফ ওয়াই ডিটি ওয়াই। এটা হলো আমাদের নর্মাল ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় প্রবিট ফাংশন, বলা হয় প্রবিট। এই দুটো ট্রান্সফরমেশন আমরা ব্যবহার করি। আমরা নর্মাল ফাংশনতে পড়ে যাবো। নর্মাল ফাংশনের ফর্মুলাটা একটু একটু ডিফিকাল্ট, লজিক ফাংশনের ফর্মুলাটা সহজ। সহজ হলো দুটো ডিস্ট্রিবিউশন, সেটা মোটামুটি একই রকম। এটা যে পিডিএফ প্রোভাইডেড ডিস্ট্রিবিউশন ফাংশন, নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, তার মিন হচ্ছে জিরো। লজিক ফাংশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স এটা হচ্ছে পাই স্কোয়ার বাই থ্রি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে পাই বাই রুট থ্রি। লজিক প্রবাবিলিটি ক্ষেত্রে এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এটা মিন জিরো। এবং প্রবাবিলিটির ক্ষেত্রে যেহেতু এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, এটা সিগমা স্কয়ার, তো যে ভ্যারিয়েন্স এটা তো ওয়ান, সিগমা স্কয়ার ইকুয়াল টু ওয়ান। শুধুমাত্র এদের ভ্যারিয়েন্স একটা পার্থক্য আছে। তো এগুলোকে যখন আমরা পিডিএফ থেকে সিরিয়াল বের করি, সিরিয়াল বের করলে এই ফাংশনগুলো একটা মতো এরকম দেখায়, জিরো
ওয়ান সিডিএফ ডেন্সিটি ফাংশন, এটাকে আমরা ইন্টিগ্রেট করি, তো এখানে একটা আমরা সিডিএফ পাই, ফাংশনটা সিডিএফ এটা কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন যেটা বলা হয়। ঠিক আছে, এখান থেকেও একটা সিডিএফ পাওয়া যায়, একটু ভিন্ন রকম হয়। ঠিক আছে, দুরকম না, যেহেতু দুটো স্পেস দুরকম বা ভ্যারিয়েন্স দুরকম, যে কারণে এটা হচ্ছে এই ফাংশনগুলোর সিডিএফ কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন। এগুলো হচ্ছে পিডিএফ, হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। পিডিএফ সিডিএফ ফাংশনগুলো শেপ আমি দেখালাম এখানে। তো আমরা মূলত লজিক ফাংশন নিয়ে আলোচনা করবো এখানে। লজিক ফাংশনটা কিভাবে এস্টিমেট করা যায় লজিক মডেল থেকে। তো যেহেতু এগুলো নন লিনিয়ার ফাংশন, এগুলো এস্টিমেশনের ক্ষেত্রে আমরা ট্রিক অ্যাপ্লাই করবো, টেকনিক অ্যাপ্লাই করবো, যে টেকনিকের মাধ্যমে এই নন লিনিয়ার ফাংশন গুলোকে আমরা লিনিয়ার ফাংশনে কনভার্ট করে তারপর এস্টিমেশন করবো। কনভার্সনের টেকনিকটা হলো যে যদি লজিক ফাংশন হয়, তাহলে আমরা জানি যে লজিক ফাংশনের ক্ষেত্রে যে এক্সপেক্টেড ভ্যালু ফাংশনে, এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে প্রবাবিলিটি। যখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডাইকোটোমাস হয়, 0-1 টাইপের হয়, ডামি ভেরিয়েবল টাইপের হয়, কোয়ালিটেটিভ রেসপন্স টাইপের হয়, তখন আমাদের y এর যে এক্সপেক্টেড ভ্যালু সেটা প্রবাবিলিটিকে ইন্টিগ্রেট করে। যে এক্সপেক্টেড ভ্যালু অফ y I given xi, এটা তো আমরা প্রবাবিলিটি বলি, প্রবাবিলিটি অফ i। x এর মান যখন x মানে xi হয়, তখন y i যে এক্সপেক্টেড ভ্যালু সেটাকে আমরা প্রবাবিলিটি ইন্টিগ্রেট করি কোয়ালিটেটিভ রেসপন্স ভেরিয়েবলের জন্য। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যখন 0-1 টাইপের হয়, তখন y এর মান 1 হবে, আর তার সম্ভাবনা যে আমরা pi দিয়ে লিখি, বা এক্সপেক্টেড ভ্যালু অফ yi given xi, y equal to 1, তার সম্ভাবনাকে pi দিয়ে লিখি আমরা। তো এটা হলো এক্সপেক্টেড ভ্যালু কত, এটা হলো আমাদের লজিক ফাংশন যদি করি আমরা 1/1 প্লাস e পাওয়ার মাইনাস y। মাইনাস y মানে y সমান হচ্ছে আমাদের β1 মাইনাস β2 xi, আর এক্সপেক্টেড ভ্যালু 1/0। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। আমরা এখান থেকে একটা মান বের করি, 1 - pi এর মানটা বের করি এখান থেকে। চেক করবো 1 - pi বের করি, বের করতে হলে এখান থেকে 1 যদি বের আমরা 1 প্লাস e পাওয়ার মাইনাস β1 মাইনাস β2 xi, এখানে যদি 1 প্লাস e পাওয়ার মাইনাস β1 মাইনাস β2 xi, তো 1 প্লাস দশাগু যদি করি আমরা মাইনাস β1 β2 xi মাইনাস 1 ক্রস আউট হবে, বাকি থাকবে সিম্পলি মাইনাস y, এটা কারণ ভেঙে লিখছে β2 xi, নিচে 1 প্লাস e পাওয়ার মাইনাস y বা e পাওয়ার মাইনাস β1 মাইনাস β2 xi। অর্থাৎ এটা হচ্ছে সিম্পলি e পাওয়ার মাইনাস y বাই 1 প্লাস e পাওয়ার মাইনাস y, এটা হচ্ছে 1 - pi। আর এটা হচ্ছে সিম্পলি 1/1 প্লাস e পাওয়ার মাইনাস y। আমরা যদি এখন এই দুটো রেশিও নেই, এটাকে অড রেশিও বলা হয়। therefore অড রেশিও মানে কোন একটা ঘটনার সম্ভাবনা এগেইনস্ট এই ঘটনা না ঘটার সম্ভাবনা, অড রেশিও বলে থাকে। রেশিও ইজ দুটো রেশিও pi বাই 1 - pi, ঘটার সম্ভাবনা একটা ঘটনা আর ডিভাইড বাই বা এগেইনস্ট না ঘটার সম্ভাবনা। তো এটাকে যদি ভাগ করলে যদি y দিয়ে চিন্তা করি তাহলে সহজ হবে। প্রথমটা হচ্ছে 1/1 প্লাস e পাওয়ার মাইনাস y, আর নিচেরটা হচ্ছে e পাওয়ার মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস e পাওয়ার মাইনাস y। এই দুটো ক্রস আউট করা যায় এখানে, ক্রস আউট করে আমরা লিখতে পারবো এটা হচ্ছে ইকুয়াল টু প্রথম 1/e পাওয়ার মাইনাস y বা সিম্পলি e পাওয়ার y। e পাওয়ার y মানে e পাওয়ার β1 প্লাস β2 xi, মাইনাসটা চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা অড রেশিও সমান পেলাম যে
অদৃশ্য সমান হচ্ছে কত ই পাওয়ার ওয়াই বা ই পাওয়ার বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স। তো এই ইটাকে তাড়ানোর জন্য আমরা দুপাশে লব নিব, দুপাশে লব দিলে এটা চলে যাবে। এটাকে বলা হয় তখন লব অর রেশিও। অর রেশিওটাকে দেখছি এভাবে, আর যদি লব নেই আমরা অর রেশিওটা, এটা থেকে এটা চলে যায়, লিনিয়ার ফাংশন হয়ে যাবে। therefore log or ratio or ratio log, এটা লগ, এটা হচ্ছে এলজিএন আমাদের পিআই, পিআই স্পেশাল লগ দিলে এটা চলে যাবে শুধুমাত্র বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স এর, এটা একটা লিনিয়ার ফাংশন। লগ অর রেশিওটা এক্স এর একটা লিনিয়ার ফাংশন বলে। লগ অর রেশিও কে যদি আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি আর এক্স টু কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি, তাহলে এটা একটা লিনিয়ার ফাংশন হয়ে যাবে। এটাকে এস্টিমেট করা সহজ হবে বা এস্টিমেট করা যাবে ওএলএস, সিম্পল ওএলএস দিয়ে এটাকে এস্টিমেট করা যাবে। এটাকে অনেক সময় টার্মটাকে আমরা অনেক সময় এলআই বলি, লগ অর রেশিও। লগ এলআই ইকুয়াল টু বা লগ অর রেশিও ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই, এই মডেলটাকে ওএলএস দিয়ে এস্টিমেট করা যাবে। কেমন? তো এই এই যে আমরা এটাকে অনেক সময় লজিকও বলা হয় এলআইটাকে, এই জন্য এই মডেলটার নামকে লজিক মডেল বলা হয়। এখানে আমরা যদি অবজার্ভ করে দেখবো যে এখানে পিআই এর মানটা, এখানে পিআই এর মানটা যে পিআই পি আমি তো আগে লিখে মুছে ফেলেছি, পিআই এর মানটা 0 থেকে 1 এর মাঝে থাকে, কখনো 0 থেকে 1 কে এক্সিড করে যাবে না। যেটা আমি যদি বলি ফিচার্স বলি লজিক মডেল, ফিচার্স অফ লজিক মডেল, এই যে পিআই লিখেছি আমরা, পিআই এটাকে কিভাবে মেজার করেছি, 1/1 প্লাস ই পাওয়ার মাইনাস 1 অথবা 1/1 প্লাস ই পাওয়ার মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 এক্স। এখানে এক্স এর মানটা টাইম মেটো না, এপি এর মানটা যে এপি এর মানটা সবসময় 0 থেকে 1 এর মাঝে থাকবে, 1 এর মাঝে। that is pi never, pi always yes lies between 0 and 1। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লজিক মডেলের, যে পি এর মানটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো পি এর মান যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে, কেমন, তখন এই যে লজিক, লজিক মানে এলআই, লজিকের মানটা, এটা রেঞ্জ আছে লজিকের মানে, লজিকের মানটা সাধারণত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়ে থাকে। 2 নম্বর বিশেষ বলি যে this means that এলআই বা লজিক, ঠিক আছে, লজিক বলা হয়, লজিক ranges from minus infinity to plus infinity। এটা কারণ আছে, কারণ যে অড রেশিও, এটার যে রেঞ্জ, অড রেশিওটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, অড রেশিও রেঞ্জ হচ্ছে, কেমন, পিআই যদি 0 হয় তাহলে পিআই 0 হলে এটা হবে 1, 0 এটা হবে 0, 0/1 - 0 = 0। আর পিআই যদি 1 হয়, পিআই 1 হলে 1/1 - 1 বা 1/0 = ইনফিনিটি হবে। তাহলে এখানে পিআই এর সাথে লজিকের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি হলো, আমরা এখানে বলছি লজিকের মানটা, লজিক হচ্ছে অড রেশিও ল, বা এই যে অড রেশিও, এটা হচ্ছে অড রেশিও। অড রেশিও যেটা অড রেশিও রেঞ্জটা হচ্ছে আমাদের 0 থেকে 1। অড রেশিও রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে 1। যদি 1 ঠিক না, যদি ই মানে যদি 1 হয়, এটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, বলতে পারি অড রেশিওটা হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি করতে হবে। অড রেশিওটা রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি। পিআই রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1।
পিআই বলি এখানে প্রবাবিলিটি, এটা রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে 1, 0 থেকে 1। পিআই যদি 1 হয় তাহলে 1 হলে এটা অড রেশিওটা ইনফিনিটি রেশিও, অর্থাৎ করার সম্ভাবনা 100% এগেইনস্ট 0, 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হবে অড রেশিও। আর যদি আমরা এলআই যদি নেই, লজিকটা হচ্ছে অড রেশিওর লগ, কেমন? তো 0 লগ নেওয়া হলে আমরা কত পাই? 0 লগ নেওয়া হলে আমরা ইনফিনিটি পাই, কেমন? 0 লগ আমরা ইনফিনিটি পাই, এটা 1 দিয়ে 1 দিয়ে 1 0 লগ হচ্ছে আমাদের যে স্কেল এখানে 0 লগ হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি করতে পারি আমরা, 1 এর লগ হচ্ছে 0, একটি লগ না হলে 0 হতে পারে। আর যদি আমরা ইনফিনিটি লগ নেই, সেটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে এই যে লজিক যেটা, সেই লজিকের যে রেঞ্জ সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। লজিক মানে লগ অফ অড রেশিও, আর অড রেশিওটা রেঞ্জ হচ্ছে আমাদের 1 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। আর প্রবাবিলিটি যে রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 1। একটা সাথে দুটো রিলেটেড, একটা থেকে দুটো ডেরাইভ করা যায়। আচ্ছা, তার মধ্যে এটা একটা প্রপার্টিস, পি এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1, লজিক রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর অড রেশিও রেঞ্জ হচ্ছে কত? 0 থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি। যদিও এখানে এলটা লিনিয়ার ইন এক্স, প্রবাবিলিটি কিন্তু লিনিয়ার ইন এক্স না, প্রবাবিলিটি নন লিনিয়ার ইন এক্স, এটা আমরা আগে লিখেছি। প্রবাবিলিটি মানটা তো নন লিনিয়ারলি রিলেটেড টু এক্স। এখানে আমাদের একটা প্রপার্টিস হলো, 3 নম্বর প্রপার্টিস বলি মডেলের, লজিক মডেল, সেটা হবে যে দো এলআই মানে লজিক, লগ অফ অড রেশিও, এলআই ইজ লিনিয়ার ইন এক্স, এক্স এর সাপেক্ষে লিনিয়ার, পিআই ইজ নট লিনিয়ার। যে এক্স একটা লিনিয়ার ফাংশন না, পি একটা এক্স একটা নন লিনিয়ার ফাংশন, যেটা আমরা এখানে এখান থেকে দেখতে পাই, পি একটা এক্স একটা নন লিনিয়ার ফাংশন, একটা এটা একটা বৈশিষ্ট্য। এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে যখন লজিকের মানটা যখন লজিকের মানটা যখন শূন্যের চেয়ে বেশি হয়, লজিকের মানটা এল এর মানটা তখন আমরা সাধারণত লক্ষ্য করি যে এক্স এর মানটা বাড়লে অড রেশিও বাড়ে, আর লজিকের মান যখন শূন্যের চেয়ে কম হয়, নেগেটিভ হয়, তখন এক্স এর মান বাড়লে অড রেশিওটা হ্রাস পায়। এই বৈশিষ্ট্যটা এখানে আমরা অবজার্ভ করি মডেলের ক্ষেত্রে। আমরা এইভাবে বলতে পারি যে 4 নম্বর বলেছে কেমন, ইফ এলআই লজিক যদি নেগেটিভ হয়, লজিকটা নেগেটিভ হতে পারে, লজিকের মানটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ বলে এক্স এর মানটা বৃদ্ধি পেলে, নেগেটিভ বলে আমাদের বলে যে ইমপ্লাইজ সত্যি যে ইফ দেন বলি আমরা অড রেশিও ইনক্রিজেস, অড রেশিও আমি সঙ্গে ওয়ার্ড দিয়ে লিখছি, অড রেশিও ইনক্রিজেস আপসাইড দিয়ে লিখি as x I increases। এলআই যদি নেগেটিভ পজিটিভ যদি হয়, এলআই যদি পজিটিভ হয় তাহলে অড রেশিওর সাথে এক্স এর সম্পর্কটা সরাসরি। এলআই যখন পজিটিভ রেঞ্জে থাকে তখন এক্স আই বাড়লে, পজিটিভ রেঞ্জে থাকবে যখন এলআই যখন এদিকে থাকে, তো অড রেশিও যখন একের চেয়ে বেশি হয় তখন এক্স বৃদ্ধি পেলে কি হয়, অড রেশিও বাড়ে। আর যদি এলআই যদি কম হয়, নেগেটিভ হয়, এলআই ইজ লেস দেন 0, দেন এই অড রেশিও হ্রাস পাবে। আমরা এটা বলতে পারি অড রেশিও হ্রাস পাবে as xi increases, xi বাড়লে অড রেশিও, অর্থাৎ অড রেশিওটা xi বাড়লে বাড়বে না, কম বেশি নির্ভর করে লজিকের মান। লজিকের মান যদি পজিটিভ হয় তাহলে xi বাড়লে অড রেশিও হয়, আর লজিকের মান যদি নেগেটিভ হয় তাহলে xi বাড়লে অড রেশিও
কমবে। এটা হচ্ছে আরেকটা ফিচার এই মডেলের। একটা বৈশিষ্ট্য হলো এই মডেলের যে এটা যে স্লোপ কোএফিসিয়েন্ট বিটা টু, বিটা টু কি মেজার করে? বিটা টু মেজার করে যে এক্স আই 1 মিনিট বাড়লে লগ অদৃশ্য কত মিনিট চেঞ্জ হবে সেটা মেজার করে। এই মডেলের স্লোপ কোএফিসিয়েন্ট বিটা টু, the slope coefficient beta 2 x এর সাথে যে বিটা 2 আছে একটু measures the change in logic মানে li logic as excitations এবং এটা লিনিয়ারলি লজিকটা লিনিয়ারলি রিলেটেড টু এক্সাইট এর সাথে লিনিয়ারলি রিলেটেড। আমি একটু আগে বলেছি এটা। একটা হলো যে বৈশিষ্ট্য হলো যদি একটা পার্টিকুলার ইনকাম লেভেল দেওয়া থাকে তাহলে ওই পার্টিকুলার ইনকাম লেভেলে হোমোনাইজেশনের সম্ভাবনা কত সেটাকে আমরা মেজার করি কি দিয়ে? পি লজিক ফাংশন থেকে এটা মেজার করি আমরা। এগুলি প্রবাবিলিটি অফ probability of homoনাইজেশন। আমাদের এক্সাম্পলে কনটেক্সটে is calculated from homoনাইজেশন at income level xi is calculated from pi equal to লজিক ফাংশন যেটা আছে 1 plus 1 plus e power minus beta 1 minus beta 2 xi। এখান থেকে বিটার বিটা কোথা থেকে করা হবে? লজিক ফাংশনের যে এস্টিমেট আছে সেখান থেকে আমরা বিটার বিটার মান বের করে তারপর আমরা pi এর মানটা বের করতে পারবো। বিভিন্ন এক্স লেভেলে এক্স এর মান কোশ্চেন pi এর মানটা বের করে দেবে। এটা একটা জিনিস। একটা বিষয় হলো যে এই মডেলে আমরা যদি এখানে লজিকের চেঞ্জটা বলছি যে এটা বিটা টুটা হলো লজিকের চেঞ্জ ইন্ডিকেট করে 1 ইউনিট এক্স বাড়লে লজিক কতটুকু বাড়বে সেটাকে বলছি আমরা বিটা। কিন্তু আমরা যদি প্রবাবিলিটি চেঞ্জ জানতে চাই পার্টিকুলার ইনকাম লেভেল থেকে প্রবাবিলিটি কতটুকু বাড়বে ইনকাম লেভেল বাড়লে সেটাকে আমরা কিভাবে মেজার করতে চাই? তো এটাকে আমরা বলি যে চেঞ্জ ইন প্রবাবিলিটি। একটা ফর্মুলা দিয়ে দেখি। চেঞ্জ ইন প্রবাবিলিটি 7 চেঞ্জ ইন প্রবাবিলিটি of ownership at income level xi is এটা হলো যেটা বলে আমরা ডেল ই যে ফাংশনটা আমরা লিখেছিলাম একটু ডেল xi এটা কত হবে? এটা হবে কত? এটা আমরা দেখাতে পারি। এটা হবে বিটা ইনটু 1 মাইনাস পিআই ইনটু পিআই বিটা I ইনটু 1 মাইনাস পিআই সেখানে পিআই হ্যাড এস্টিমেটেড প্রবাবিলিটি বোঝানোর জন্য ইনটু পিআই হ্যাড। এই ফর্মুলা দিয়ে আমরা প্রবাবিলিটি চেঞ্জটাকে এস্টিমেট করে থাকি। পিআইটা কি? পিআইটা ডিপেন্ড করে এক্স এর উপর। পিআইটা এখানে পিআইটা হলো পিআই ইকুয়াল টু এখানে দেখুন পিআইটা equal to 1 by 1 plus p1 minus beta 1 minus beta 2 xi. Okay, the ultimately x will depend on the function of xi. Yeah, function of xi এটা যেহেতু x এর উপর ডিপেন্ড করে সেটা অর্থাৎ x এর মান পরিবর্তন হলে প্রবাবিলিটি যে চেঞ্জ সেটাও পরিবর্তন হবে। এটা হলো এই মডেলের বৈশিষ্ট্য। তো আমরা যদি আমাদের হোম ওনারশিপ ডাটা যেটা আছে
এটার জন্য এই লজিক মডেলটা এস্টিমেট করতে চাই, সেখানে দুটো কেস আছে। একটা হলো যে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা, দুই ধরনের ডেটা আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা, প্রতিটা তথ্যের জন্য আলাদা আলাদা করে হোমোরশিপের তথ্য দেওয়া আছে, প্রতিটা পরিবারের ইনকামের জন্য হোমোরশিপের তথ্য দেওয়া আছে। আরেকটা কেস হচ্ছে যেটাকে বলে আমরা গ্রুপ ডাটা। দু ধরনের ডেটা আছে, একটা গ্রুপ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা, প্রত্যেক ব্যক্তির জন্য ইনকাম এবং হোমোরশিপের তথ্য আছে। আর একটা হচ্ছে গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা মানে যে একই ইনকাম লেভেলের অনেকগুলো পরিবার, তাদের কাদের বাড়ি আছে কাদের বাড়ি নাই সেটা হিসাব করা, এটা হলো গ্রুপ ডাটা। যে গ্রুপ অফ পিপলের একই ইনকাম এবং তাদের হোম ওনারশিপের তথ্য এক একজন এক এক রকম। তার উপর বেস করে আমরা কি করতে পারি, যে প্রত্যেকটা গ্রুপ লেভেলে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। কেমন প্রবাবিলিটি ক্যালকুলেট করে আমরা লজিক, যেটা লজিকটা বের করার জন্য প্রবাবিলিটির মান জানা থাকতে হয়। লজিক মডেল এস্টিমেট করতে হলে আমাদের লজিকের মানটা জানা থাকতে হবে, পিআই এই মানটা জানা থাকতে হবে। তো পিআই মানটা বের করতে হলে প্রতিটা আই এর জন্য আমাদের গ্রুপ ডেটা প্রয়োজন আছে। গ্রুপ ডেটা মানে একাধিক তথ্যের প্রয়োজন আছে। প্রতিটা ইনকাম লেভেলে একাধিক তথ্য যদি থাকে তাহলে আমরা সেখান থেকে পিআইটা বের করতে পারবো, অর্থাৎ কতজনের মধ্যে কতজনের বাড়ি আছে তার উপর ভিত্তি করে। এবং সেই পিআইটা বের করা গেলে আমরা লজিক বের করতে পারবো, এবং লজিক বের করে আমরা বিটা ওয়ান বিটা টু মান বের করতে পারবো, এবং বাকি কাজগুলো আমরা তখন এর উপর ভিত্তি করে করতে পারবো। এটা হলো আমাদের গ্রুপ ডাটার জন্য। যখন ইন্ডিভিজুয়াল ডাটা থাকবে, ফর এক্সাম্পল একটা ইনকাম লেভেলে একটাই মাত্র ব্যক্তি তথ্য আছে, সেক্ষেত্রে আর এই এই টেকনিকটা অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে আমাদের ওএলএস অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে আমাদের লজিক মডেল এস্টিমেট করতে হলে কম্পিউটার আশ্রয় নিতে। কম্পিউটার সাধারণত ম্যাক্সিমাম লাইকলিহুড বলে একটা টেকনিক আছে, এমএল টেকনিক। সেই ম্যাক্সিমাম লাইকলিহুড টেকনিক অ্যাপ্লাই করে এই ধরনের মডেলগুলোকে এস্টিমেট করে থাকে। তো মনে করা যাক আমরা একটা ইন্ডিভিজুয়াল ডেটার জন্য আমরা একটা মডেল এস্টিমেট করলাম। মডেল এস্টিমেট করে আমরা একটা রেজাল্ট পেলাম। কেমন সে আমাদের এস্টিমেটেড রেজাল্ট দিবে। এস্টিমেটেড রেজাল্টটা ফর এক্সাম্পল এরকম দেখাতে পারে যে হোমোরশিপের জন্য যদি আমরা লজিক মডেল এস্টিমেট করি, কেমন করে এখানে একটা স্টেপ পাবো মিশিয়ে দিই। বলছি আমরা এস্টিমেশন রেজাল্ট ফর দ্য হোমোরশিপ এক্সাম্পল। মিশন রেজাল্ট হোমোরশিপ এক্সাম্পল। এখানে আমরা এই ধরনের এলআই ইকুয়াল টু এখানে লজিক লগ অফ অড রেশিও এটা দিলাম 1.59 প্লাস সেম 0.78। এরপর একটা এস্টিমেট দিলাম আমরা। এখানে আমরা সাথে সাথে স্ট্যান্ডার্ড এরর থাকবে শুধু 40.45। মনে করো ঠিক আছে, যখন দুই বেশি হয় তখন আমরা এস্টিমেট গুলোকে সিগনিফিকেন্ট হিসেবে ধরতে পারি। আর সেকেন্ড এস্টিমেটটা 14.5। ফর এক্সাম্পল যখন হচ্ছে এস্টিমেট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট দুই বেশি দিয়ে মান থাকবে। এই মডেলটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করবো, এটা আমরা আমরা ইন্টারপ্রেট করার জন্য বলতে পারি এই 0.7 হচ্ছে আমাদের বিটা টু। তার মানে এক্স ইনকাম যদি 1000 টাকা বৃদ্ধি পায় বা হোমোরশিপের সম্পূর্ণ ঠিক না, লগ অফ অড রেশিও যেটা, লগ অফ অড রেশিওটা 0.7 এর বৃদ্ধি পায়। আর যদি আমরা হোমোরশিপের সম্ভাবনা বের করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, যে ইনকাম লেভেলের জন্য পার্টিকুলার ইনকাম লেভেলে আমাদের ইনকাম লেভেল যদি 10,000 হয়, ওই ইনকাম লেভেলে হোমোরশিপ কোয়ালিটি কত আমাদেরকে আমরা এক্স একটা মান ধরে নিই 10 বা 20, x equal to 20। তখন পিএস মান কত হবে, পিএস মান হবে আমাদের যে ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে 1 প্লাস
ই পাওয়ার মাইনাস বিটা 1 59 প্লাস 0.078 টাইমস 20। এদিকে একটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেট দিয়ে একটা মান পাওয়া যাবে। মানটা হবে আমাদের ওই ইনকাম লেভেলে 20,000 টাকা ইনকাম লেভেলে কোন ওনারশিপের সম্ভাবনা কত সেটা। এবং যদি আমরা জানতে চাই যে এই ইনকাম লেভেলে একটা কি একটা মান পাওয়া যাবে, এই মানটা যদি আমরা জানা থাকে তাহলে প্রমাণের শেষ প্রমাণে কতটুকু পরিবর্তন হবে সেটা আমরা বের করতে পারবো সেখান থেকে। তারপরে ফর এক্সাম্পল বলবে এটা সে 0.59 সে যখন পূর্ণমান পাওয়া যাবে এখানে ধরেছি 0.59। তো আমরা যদি এই ইনকাম লেভেলে পিআই কতটুকু চেঞ্জ হবে, এক্সআই যদি চেঞ্জ হয় যখন এক্সআই ইকুয়াল টু 20, সেটা কত হবে সেটা আমরা একটা ফর্মুলা একটু আগে লিখেছিলাম, সেটা হচ্ছে কত বিটা 2 ইন্টু 1 মাইনাস পিআই হ্যাট ইন্টু পিআই। এটা হচ্ছে আমাদের পিআই হ্যাট। দেখে আমাদের কত হবে, বিটা 2 ইকুয়াল টু আমাদের 0.078 আর 1 মাইনাস পিআই হচ্ছে যেমন 59 বিয়োগ করলে 59 ইন্টু 0.59। তারপর প্রবাবিলিটি চেঞ্জ কত সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। জাস্ট প্রসেসটা দেখালাম, অ্যাকচুয়াল কনসেপ্টটা একটু ভিন্ন রকম হবে ডাটার উপর বেস করে। তো এই হলো আমাদের লজিক মডেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কেমন? তো আমরা